গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন যাব হচ্ছে বাজারে। সন্ধ্যার দিকে বর বাড়িতে না থাকলে পরে আমি কিন্তু চা করি না। তো আজ যেহেতু বাড়িতে আছে তার জন্য চা করে নিয়েছি। আর এখন আমি চা খেয়ে নিচ্ছি। তারপর দেখো মামাম এঁকেছে হচ্ছে গণেশ ঠাকুরের ছবি। খুব সুন্দর আঁকা হয়েছে, ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর মামামকে দুধ খাইয়ে দিলাম, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তো কখন আসবো তার নেই ঠিক। তো ভাবছি অনেকদিন হোটেলেও চাই না, একটু ওই পথ দিয়ে হোটেল থেকেও ঘুরে আসবো। আর দেখো ভীষণ কিন্তু গরম পড়েছে আর আমি ঘেমে যাচ্ছি। বর এখনও রেডি হয়নি, ও রেডি হচ্ছে। হোটেল থেকে আসলো, তো আসার পরে একটু বসে তারপরেই রেডি হলো। তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় যে কী ধুলো বন্ধুরা, তোমাদের কি বলবো। রাস্তার দুপাশ দিয়ে কাজ হচ্ছে, মানে রাস্তা বড় হচ্ছে, তার জন্যই এতটা ধুলো উড়ছে, বেরোনোই যায় না। রাতের বেলাও তো ঠিক আছে, কিন্তু দিনের বেলাতে তো রাস্তায় বেরোনোই যায় না, ভীষণ পরিমাণে ধুলো ওড়ে। তারপর আমরা চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে দেখো কত সুন্দর সুন্দর ডান্ডিয়া রয়েছে। আমরা এসেছি হচ্ছে ডান্ডিয়া কিনতে। কাল মামামের স্কুলে প্রোগ্রাম আছে বিকেল 5টার সময়, তার জন্যই আমরা চলে এসেছি ডান্ডিয়া কিনতে। আগের বার ডান্ডিয়া নিয়েছিলাম কাঠের, তো সেগুলো একটু খেলেছিল মামাম, তারপরে কিন্তু ভেঙে গেছিলো। তো তার জন্য এবার হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে স্টিলের। তো এখানে মামাম ভীষণ খুশি ডান্ডিয়া পেয়ে। আমাদের যেরকম বাঙালিদের দুর্গাপুজো হয়, এখানে কিন্তু দুর্গাপুজোর টাইমে দশহারা বলে অনুষ্ঠান হয়। এখানে 10 দিন একভাবে ডান্ডিয়া খেলা হয়। তো এখানকার লোক ভীষণ মজা করে। আমাদের বাঙালিদের যেরকম দুর্গা ঠাকুর, সেম ওই রকমই ঠাকুরকে এই দশহারাতে ওরা পুজো করে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো চলে এসেছে মামাম দোকানের ভেতরে। আর এখানে যেহেতু খেলনার দোকান, অনেক রকম খেলনা রয়েছে, সেগুলো কিন্তু ও ঘুরে ঘুরে দেখছিল। তারপর আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে হোটেলে। হোটেলে চলে আসার পর এখানে কীর্তি রয়েছে। ও কীর্তি বলছে আয় আমরা দুজনে মিলে খেলি। তো ও দেখাচ্ছিল যে এইভাবে এইভাবে খেলতে হয়। কালকে স্কুলে লাগবে। আমি এখন রয়েছে হচ্ছে কাউন্টারের ভেতরে। এখানে এসে দেখছি কি সুন্দর সুন্দর টবের ভেতরে গাছ লাগিয়েছে, আর্টিফিশিয়াল গাছ। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কচুর পাতা, কি ভালো লাগছে তাই না বলো দেখতে। অনেক দিন হলো হোটেলে আসি না, এগুলো দেখাও হয় না। আজ অনেক দিন পর এসেছি, এসে দেখে খুব ভালো লাগছে। আমার এই পেছনে দেখতে পাচ্ছ আরও অনেক রকম রয়েছে, দাঁড়াও তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না বলো। এটার টপটাও কিন্তু খুব সুন্দর, একদম সাদা কালারের, খুব ভালো লাগছিল দেখে। আর বাইরেটা দেখেছো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর মামাম এখানে ডান্ডিয়া পেয়ে একা একাই ও খেলতে লেগে পড়েছে। ও যে কি খুশি কি খুশি, ওর মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। ও ভাবছে কাল কখন 5টা বাজবে আর আমি কাল কখন স্কুলে যাব। না কাল দিয়ে দুষ্টুমি করছে। তাই হোটেলে আসলে পরে শুধু চারিদিকে দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াবে। আর এখানে যেহেতু দশহারা চলছে, ডান্ডিয়া খেলা, তো আমাদের হোটেলে ভিড় কিন্তু অনেকটাই কম রয়েছে, কারণ সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সবাই সেখানে রয়েছে, তার জন্য বাইরে কিন্তু লোক খুব কমই বেরোচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে, আমার পাশে থেকো। টাটা।